আবার একটা মেলা, এটা হচ্ছে শাহচাঁদ সম্প্রীতি সাংস্কৃতিক মেলা। বাই দ্য ওয়ে, আপনারা জানেন এই মেলাটি কোথায় হয়? বলছি বাবা বলছি, তার আগে বাইকটা রাখি, দাঁড়ান। মেলাটি হয় একলকি হাই স্কুলের উল্টো দিকে, আর এই ছিল মেন গেট, যেটা দেখতে বেশ অ্যাট্রাকটিভ ছিল। তারপর ঢুকে পড়ি মেলাতে। ঢুকেছিল একটি ব্যাগের দোকান আর একটি বড় মেলার রেস্টুরেন্ট। তার পাশে ছিল মেয়েদের সাজগোজ, বাচ্চাদের খেলনা আর ব্যাগের দোকান। তার পাশে ছিল একটি বড় স্টেজ, যেখানে প্রচুর মানুষ প্রোগ্রাম দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। এটার উল্টো দিকে ছিল বেশ কয়েকটি খাবারের দোকান, কিন্তু বেশিরভাগগুলোতে আই লাভ দ্য রয়্যাল কেন লেখা ছিল সেই বিষয়ে আমি অবগত নই। এই মেলাটা এই এলাকার মানুষদের খুব পছন্দের একটি মেলা, তাই ভিডিও হয়তো আমার আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু সত্যি বলতে ইচ্ছা থাকলেও সময় হয়ে ওঠেনি। এরপর এসেছি স্টেজের অপর প্রান্তে। এখানে ফ্রি চেক আপের ব্যবস্থা ছিল। তার পাশে একটি ছবি প্রদর্শনীয় কাউন্টার ছিল। তার পাশে স্টেজের কাছে একবার ঢুকলাম, ওখানে ছিল কৃষি প্রদর্শনী। তবে এতটা সিকিউর করা ছিল যে ঠিকমতো দেখতেই পেলাম না। ওখান থেকে বেরিয়েছিল একটি বইয়ের দোকান। তারপর দেখলাম জ্যান্ত মূর্তি। এর থেকে এগিয়ে গিয়েছিল আবারও বেশ কিছু খাবারের দোকান। তার পিছনে ছিল এই সেলফি জোন, যেখানে সেলফি তোলার সৌভাগ্যটা আমার হলো না। তার থেকে এগিয়ে ছিল এই বেলুন ফাটানোর দোকানটা। তার পাশে ছিল রাইডসগুলো, যেমন মিনি ড্রাগন, বাচ্চাদের মিকি মাউস, ব্রেক ড্যান্স, নাগরদোলনা আর বাচ্চাদের ঘূর্ণি আর জাম্পার। মেলাটি কিন্তু বেশ জনপ্রিয় একটি মেলা, কারণ এখানে আসার জন্য অনেকে আমাকে মেসেজ করেছিলেন। তারপর দেখলাম নতুন এক খাবার, যেটার নাম বরফি সন্দেশ। ওটার দাম ছিল 20 টাকায় 100 গ্রাম। আমি ভরসা করতে পারলাম না, তাই বললাম 50 গ্রাম দিন, খেয়ে দেখি। ঠিক তখনই একজন এসে কথা বললেন আর বললেন, ম্যাডাম আমরা একটা ক্যাম্প করছি, যদি আপনি একটু মানুষকে বলতেন তাহলে ভালো হতো। তো ওনাদের অনুরোধে গেলাম। গিয়ে দেখি সানাই মোটরস থেকে ওনারা ক্যাম্প করেছেন অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে। ওনারা সুজুকির গাড়ি বিক্রি করেন, ওটাই আমাকে দেখাচ্ছিলেন। ওনাদের শোরুম রয়েছে আরামবাগ পারুলে। আর ওই তখন কেনা সন্দেশটা এরপর খাই। খারাপ নয়, ভালোই খেতে। এই মেলায় খাবারের দোকান কিন্তু প্রচুর পরিমাণে ছিল। এরপর একটি মাটির পুতুলের দোকান, তার পাশে বাদামের দোকান। এগিয়ে ছিল একটা কাঠি ভাজা ওইসবের দোকান। তার উল্টো দিকে এই বড় ভেলপুরির দোকান। এত বড় ভেলপুরির দোকান আপনারা আগে দেখেছেন কিনা জানাবেন কমেন্টে। তার উল্টো দিকে ছিল মোমোর একটা দোকান আর পাঁশকুড়ার চপের একটা দোকান। উল্টো দিকে ছিল একটি বড় রেস্টুরেন্ট, আর এই দিকে প্রচুর হরেক মালের দোকান ছিল। আর এই জিনিসটা এখন সব মেলাতেই পাওয়া যাচ্ছে দেখছি। এই মেলাতে প্রচুর বেশি দোকান কিন্তু নেই, তবে রয়েছে ক্রেজ আর লোকাল মানুষদের প্রচণ্ড পরিমাণে ভালোবাসা, যেটা এই মেলাটাকে আরও স্পেশাল করে তুলেছে। জিলাপি, কাঠের জিনিসপত্র, পিৎজা, জুতোর দোকান থেকে শুরু করে মেলার প্রয়োজনীয় সব দোকানই ছিল এই মেলায়। আর নতুন রকম এই ডিম পোচের মেশিনও দেখলাম। এরপর ছিল মোয়ার একটা দোকান। তারপর ছিল শোপিস, মেয়েদের সাজের জিনিস, ট্যাটুর দোকান সহ আরও অনেক কিছু। মোট কথা এই মেলাটা আমার বেশ ভালো লাগলো। সত্যিকারের মেলার মতো একটা মেলা দেখলাম বটে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।